83 পৃষ্ঠার এই সমাধানগুলো করে দিচ্ছি এবং 84 পৃষ্ঠা থেকেও কিছু বোঝানোর বিষয় আছে যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং কীভাবে সেগুলো করবে সংখ্যা দেখে কীভাবে বুঝবে 2, 3, 5 দ্বারা বিভাজ্য সেই বিষয়ে কিছু টেকনিক আজকে তুলে ধরবো। যদিও বই দেওয়া আছে, আমি সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আশা করছি ভালো লাগবে। তো এখানে 83 পৃষ্ঠার এই ঘরগুলোতে কোন কোন অঙ্ক বসাতে হবে সে বিষয়ে আমি আলোচনা করছি এখন। তবে তার আগে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এই কথাটা অবশ্যই একটু লক্ষ্য করবে এবং মনোযোগ দিয়ে শুনবে। সেটা হচ্ছে এই যে এখানে লক্ষ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই না? কথাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ কথা, যে মৌলিক সংখ্যা হচ্ছে সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি, মানে আসল ভিত্তি, প্রকৃত ভিত্তি। হ্যাঁ, মৌলিক সংখ্যা দিয়ে সকল যোগ মানে গঠন সংখ্যা গঠন করা হয়, তাই না? আচ্ছা, এবারে আসো এই যে এই খালি ঘরগুলো বসাই। এখানে খালি ঘরগুলো বসাবো তো কী বলছে আগে সে বিষয় একটু জেনে নিই। এখানে বলেছে যৌগিক সংখ্যা তৈরির জন্য খালি ঘরে 2, 3 ও 5 বসাই। এখন 2, 3, 5 কীভাবে বসাবে? 2, 3, 5 শুধুমাত্র একটা সংখ্যাতেই বসে, সেটা হচ্ছে যে এই 4 নম্বরে। 4 নম্বরে দেখো তুমি এখানে 2 দাও, এখানে 3 দাও, আর এখানে 5 দাও, তাহলে 3, 5, 15, 15 দুগুলো 30 মিলছে। কিন্তু অন্যগুলোতে কী করবে? যেমন এখানে 6 নিতে হবে, তাহলে এই তিনটার মধ্যে যে কোনো দুইটা নিলেই হবে। সেটা হচ্ছে কি 2 আর একটা নাও 3, তাহলে হয়ে যাবে 3 দুগুলো 6। এবার 18 মেলাতে হবে। 18 মেলাবে কে করে? মিলাতেই হবে, তাহলে একটু টেকনিকে কাজ করতে হবে। এই 5 যে নিতে হবে বা যে কোনো একটা, মানে এই যে কোনো অঙ্ক একবার এখানে এটাই এইভাবেই করতে হবে, নইলে তো মিলাতে পারবে না। যে এক অঙ্ক দুইবার নিব না তাও তো না। যেমন 8 তুমি কীভাবে মিলাবে? কোনোভাবেই 3 এবং 5 গুণ করে 8 মিলাতে পারবে না। সুতরাং এই 3 বারেই তুমি 2 নিতে হবে, নইলে 8 মিলবে না। 2 দুগুণ 4, 4 দুগুণ 8। অন্য কোনো কিছু দ্বারাই যে কোনো একটা অঙ্ক এখানে বসলে 8 মিলবে না। সো 3 বারে তোমার এই 2 নিতে হচ্ছে। তাই বিষয়টা হচ্ছে যে এটাই, যে এই 3টা অঙ্কের মধ্যে যে কোনোভাবে মেলালেই হবে। এখন একটা অঙ্ক তুমি একবার নাও, দুইবার নাও, তাতে কোনো সমস্যা নেই। নেক্সট পৃষ্ঠা 84 পৃষ্ঠা। তো 84 পৃষ্ঠা এখানে প্রথমেই আছে, দেখো একটা কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা এটা। 2 দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করি, প্রথমে অনুমান করি, তারপর ভাগ করে যাচাই করি। দেখো 2 দ্বারা বিভাজ্য কোনটা হয়? এই যে কয়েকটা অঙ্ক দেওয়া আছে 4টা, আমরা একক স্থানের সংখ্যাটি দেখে বিভাজ্যতা নির্ণয় করতে পারি। বাস, একক স্থানে, যেমন এটার একক স্থানে আছে 8, এটার একক স্থানে আছে 3, এটার একক স্থানে 6, এটার একক স্থানে 4। তো এই একক স্থানের সংখ্যা দেখেই আমরা নির্ণয় করতে পারবো। সেটা কি করে? যদি একক স্থানে 0, 2, 4, 6, 8 থাকে, তবে সংখ্যাটি 2 এর গুণিতক, সুতরাং সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এক কথায় আমরা লিখতে পারি সংখ্যাটির একক স্থানে যদি জোড় সংখ্যা থাকে তবে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। দেখো আমি আমার ভাষাতে বলে দিচ্ছি, তুমি এই ভাষাটাই ফলো করতে পারো। কি নম্বরটা তুলবে, পরে লিখবে যে 2, 2, 4 সংখ্যাটির
একক স্থানে এভাবে লিখবে, হ্যাঁ পুরোটাই লিখবে যে একক স্থানের অঙ্ক 4 যা জোড় লিখবে এখানে। আমি কিন্তু লেখাটা যেহেতু স্ক্রিনে, যা জোড় সংখ্যা দ্বারা বিভাজ্য, এইভাবে লিখে দিবে প্রত্যেকবারই লিখবে, ঠিক আছে? তাহলেই কিন্তু হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ আমি কি বললাম। আমি আবারও বলছি, সংখ্যাটি তুলবে, ক নম্বর দিয়ে সংখ্যাটি তুলবে, তোলার পরে শুধু লিখে দিবে এইভাবে যে সংখ্যাটির একক স্থানের অঙ্ক 4 যা জোড় সংখ্যা, অতএব সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। খ নম্বর তুলে লিখবে সংখ্যাটির একক স্থানের অঙ্ক 6 যা জোড় সংখ্যা, অতএব সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। গ সংখ্যাটির একক স্থানের গ নম্বর তুলে লিখবে যে সংখ্যাটির একক স্থানের অঙ্ক 3 যা বিজোড় সংখ্যা, অতএব সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়। ঘ নম্বর তুলে লিখবে সংখ্যাটির একক স্থানের অঙ্ক 8 যা জোড়, অতএব সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তো আশা করছি মুখস্থ হয়ে গেছে তোমাদের। এবার নেক্সট 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য যা লিখবে, এই সংখ্যাটি তুলবে, তোলার পরে লিখবে সংখ্যাটির একক স্থানের অঙ্ক 5, সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, শেষ। আর কিছু। খ নম্বর তুলে লিখবে সংখ্যাটির একক স্থানের অঙ্ক 4 যা 5, না এইভাবে না, সংখ্যাটির একক স্থানের অঙ্ক 4, সুতরাং অঙ্কটি 5 দ্বারা বিভাজ্য নয়। অঙ্ক 0, সুতরাং সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। ঘ নম্বর তুলে লিখবে সংখ্যাটির একক স্থানের অঙ্ক 5, সুতরাং সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য করে লিখবে। কেন বলে তা 5 দ্বারা বিভাজ্য হয়, এই কথাটা নাই লিখলে। যে সংখ্যাগুলোর একক স্থানে 0 অথবা 5 থাকে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয়, এই কথাটা লিখে দিলে এইভাবে জানতে হবে। আর অঙ্ক করার সময় শর্টে লিখবে যে সংখ্যাটির একক স্থানের অঙ্ক 3, সুতরাং সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য নয়। 5 দ্বারা বিভাজ্য হয়, বাস। এইবারে 3 দ্বারা বিভাজ্যর নিয়মটা আমরা শিখব। সেটা হচ্ছে এই যে নিচে দেখো লেখা, স্থানের অঙ্কগুলোর যোগফল 3 গণিতক হয়, তাহলে সংখ্যাটি 3 গণিতক, তাই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এইটাটা আমি বোর্ডে উঠিয়ে দিচ্ছি, এই নিয়মে করবে যে 3 দ্বারা বিভাজ্য কিভাবে হয় তা অবশ্যই আমার ওই বোর্ডের লেখাগুলো যখন ফলো করবে যে কীভাবে করছি, এভাবে করলে তোমার সহজ হবে, ঠিক আছে? তো চলো ফলো দ্য বোর্ড। দেখো তোমাদের ওই পৃষ্ঠাতেই লেখা ছিল যে যেমন 2, 6, 1, আমি কলামটা চেঞ্জ করে নেব, মনে নেই। 2, 6, 1 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 2 যোগ 6 যোগ 1 সমান 6 2 8 আর 1 9, এভাবে কোলন দিয়ে, যা 3 দ্বারা বিভাজ্য।
মানে কি 3 দ্বারা বিভাজ্য? এই যে অঙ্কগুলোর যোগফল 9 হলো, এই 9 3 দ্বারা বিভাজ্য। অতএব 2, 6, 1 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। ওকে, আরও একটু করে দিই, যেমন আছে এখানে 2, 6, 3 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল এখানে আসি আমরা, অঙ্কগুলোর যোগফল 2 যোগ 6 যোগ 3 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, মানে এই যে এক একটা অঙ্ক আছে, হ্যাঁ, এক বা একাধিক অঙ্ক মিলেই তো সংখ্যা হয়, তাই না? এই যে সংখ্যা আছে 263, তার মধ্যে কি কি অঙ্ক আছে? 2, 6, 3। এই 2, 6, 3 এই অঙ্কগুলোর যোগফল হচ্ছে তোমার কত? 6, 2, 8, 8, 3, 11, 11, যা সেমিকলন দিলাম এখানে, যা 3 দ্বারা বিভাজ্য নয়। অতএব 2, 6, 3 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। মানে বিষয়টা হলো, এই যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য না যায়, তাহলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য